হ্যালো এভরিওয়ান। আজ সকাল সকাল রোদ দেখে আর দেরি করলাম না, তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে দিলাম, কারণ এক রোদে কাপড় শুকিয়ে গেলে খুবই ভালো হয় এই ভেবেই ধোয়া। তো সবই ধুয়ে মেলে দিলাম। আর আরেকটা কিছু আমি দেখাচ্ছি, আমি ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো সব ধুয়ে শুকোতে দিয়েছি। কেন শুকোতে দিয়েছি? কারণ আচার করব বলে। কিসের আচার তো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এই ভালো করে আমি একটু নেড়ে চেড়েও দিচ্ছি, কারণ রোদের মধ্যে শুকালে খুবই ভালো হবে। সো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এই দেখো, জলপাই আচার করব বলে। তো জলপাইগুলো প্রথমে আমি চিরচির করে কেটে রেখে দিয়েছি। আগে দুদিন হয়েছে রোদ্রে শুকাতে দিচ্ছি, 2-3 দিন হয়েছে। আর এখানে হলুদও একটু মেখে দিয়েছি, মেখে আমি রৌদ্রতে শুকাতে দিয়েছি ডালাতে। আর এদিকে আরেকটা জিনিস দেখাবো, দেখানোর আগে ওই যে চাল কুমড়োর পাতা আমি আগেও দেখিয়েছি, দেখো এখানে কি সুন্দর ফুলও ধরেছে আর একটা প্রজাপতিও বসে আছে। তো আমি দেখছি চাল কুমড়োর পাতা দিয়ে শীতলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখো, ওলগুলো আমি শুকোতে দিয়েছি, কারণ ওল তো জানোই ভীষণ দরকার বা খাওয়াই খুবই ভালো শরীরের জন্য। শীতের দিনে এই ওলগুলি এনে আমরা শুকিয়ে রেখে দিই, তো সবসময় ইউজ করা খাওয়া হয়, তো খুবই ভালো লাগে। আর একটা জলপাই আমি ট্রাই করলাম, শীতের রোদের মধ্যে একটু টক খেতে কিন্তু দারুণ লাগে। তো এদিকে রোদও মুখে খুব পড়ছে, তো এই ভেবে ভেবে জলপাইও খেতে লাগলাম। সামনে এখানে এই দেখো মাসি নিয়ে বসেছে পাবদা মাছ কাটার জন্য। তো পাবদা মাছগুলো দেখলাম। আর এদিকে আমাদের লালু লালু পশু পাখিও শীতের দিনের রৌদ্র খেতে খুব ভালো পায়। তো ও এই দেখো আমাদের পুকুর পাড়ে বসে রৌদ্র খাচ্ছে। আর এই শীতের দিনের রৌদ্র দেখে কিন্তু ভীষণই আরাম লাগে কি বলবো। রৌদ্র আমরা মানে একটু খেতেই হয়, মানে একটু লাগাতেই হয় শরীরে, খুবই ভালো শীতের দিনে স্পেশালি। তো এখানে দেখো লালুও বসে রৌদ্র তাপাচ্ছে, আর সঙ্গে আমিও একটু তাপাচ্ছি। আর এদিকে একটু খেয়াল করলাম, আমাদের পুকুর পাড়ের কলা গাছে একটা থোড় ধরার কথা, মানে ছোটোই আছে, বড় হচ্ছে কি না আমি একটু খেয়ালও করছি। এদিকে চারপাশ দেখছি, দেখো কি অপূর্ব দৃশ্য। শীতের দিনের এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে সত্যি মনমুগ্ধ হয়ে যায় আমাদের, মানে খুবই ভালো লাগে ওই সময়টা।